ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি তোমাদের বচনের বিরোধিতা কী, বচনের বিরোধিতার প্রকারভেদ এবং অসম বিরোধিতাকে প্রকৃতিবিরোধী বলা হয়, কেন বলা হয় না, কেন বলা হবে না, তো সেগুলো বাকিদেরকে কেন বিরোধিতা বলা হয়, এই সমস্ত আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে বিরোধানুমান। এই অধ্যায়ের কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা থেকে প্রশ্ন হবেই, সেটা আমরা আলোচনা করবো। চলো দেখে নেওয়া যাক। তো বচনের বিরোধানুমান কাকে বলে? যদি আমরা এই বিরোধানুমান শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে দুটো শব্দ পাবো, একটা হচ্ছে বিরোধ আর একটা হচ্ছে কি বলতো, অনুমান। তো বলছে বিরোধিতা থেকে আমরা যা কিছু অনুমান করতে পারি তাকে বলা হয় বিরোধানুমান। এক কথা যদি বলি বিরোধিতা থেকে, বিরোধ থেকে যখন অনুমান করা হচ্ছে তাকে বলা হয় বিরোধানুমান। এই কথাটা ভালো করে মাথায় রাখবে। তো বলছে দুটি বচনের মধ্যে যদি বিরোধিতার সম্বন্ধকে জানতে পারি, দুটো বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে কখন জানতে পারবো? যখন তাদের উদ্দেশ্যবিদ্যা এক থাকবে। পার্থক্য থাকবে কিসের? গুণের পার্থক্য থাকতে পারে, অথবা পরিমাণের পার্থক্য থাকতে পারে, অথবা কিসের পার্থক্য থাকতে পারে, গুণ পরিমাণ দুইটারই। তখনই বলবো তাদের মধ্যে কিসের কী সম্পর্ক আছে, বিরোধিতার সম্বন্ধ আছে। তো তাদের একটি বচনের সত্যমূল্য জানতে পারলে সেই রকম বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ অন্যান্য বচনগুলিরও কিন্তু সত্যমূল্য আমি জানতে পারছি। তো বলছে ওই যে যখন দুটো বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে, তখন একটি বচনে যখন আমি সত্যমূল্য জানতে পারছি, তখন অপর বচনটিরও সত্যমূল্য আমি জানতে পারছি অনুমানের মাধ্যমে। সেটাই হচ্ছে কিন্তু বিরোধানুমান। যেমন করে ঈশিতা হয় ভালো মেয়ে, এ বচন এটা যদি সত্য হয় তাহলে ঈশিতা নয় ভালো মেয়ে, তার বিপরীত বচনটা কী হবে? মিথ্যা হবে অবশ্যই। কারণ আমার কাছে যখন আমি জানি যে ঈশিতা হচ্ছে ভালো মেয়ে, তাহলে সেখানে আমি কী করে বলবো যে ঈশিতা ভালো মেয়ে নয়? সেটা আমি কিন্তু বলতে পারছি না। মনে থাকবে কথাটা। এখানে এই দুটি বচন একসঙ্গে কখনোই সত্য হতে পারে না, এই দুটো বচন কখনোই একসাথে সত্য হতে পারে না। কারণ ঈশিতা হয় ভালো মেয়ে, সেটা যদি আমার কাছে সত্য, তাহলে ঈশিতা নয় ভালো মেয়ে এটা কখনোই সত্য হতে পারবে না। যদি ঈশিতা ভালো মেয়ে এটা সত্য হয়, তাহলে ঈশিতা ভালো মেয়ে নয় এটা কখনোই সত্য হতে পারে না। তাহলে দেখো এটার সত্যমূল্যের উপর নির্ভর করে আমি আরেকটা সত্যমূল্য বের করতে পারছি। কারণ কি, এদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ রয়েছে। কেমন করে? দেখো উদ্দেশ্য এক রয়েছে, বিধেয় এক রয়েছে, রয়েছে না? খালি পার্থক্য রয়েছে গুণে, দেখো হয় আর এটা হচ্ছে নয়, তাই না? তো এবারে সেটি অবশ্যই মিথ্যা হবে। এখন এই দুটি বচনের মধ্যে অবশ্যই বিরোধিতার সম্বন্ধ কিন্তু বর্তমান রয়েছে, এদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ বর্তমান রয়েছে। ঠিক আছে। আবার বলা হয়েছে বিরোধানুমান হলো একটি অমাধ্যম অনুমান। কেন অমাধ্যম অনুমান বলা হয়? অমাধ্যম অনুমানের তোমাদের কিন্তু আগের ভিডিওতে সংজ্ঞায় জানিয়েছি যে অমাধ্যম অনুমান তাকেই বলা হয় যখন একটি আশ্রয়বাক্য থেকে একটা সিদ্ধান্ত করা হয়। তাহলে এখানেও কিন্তু কী করা হচ্ছে, একটি আশ্রয়বাক্য থেকে একটা সিদ্ধান্ত বের করা হচ্ছে, তাহলে সেই জন্য এটাকে অমাধ্যম অনুমান বলা হয়। ঠিক আছে। যে অনুমানে আশ্রয়বাক্যের সংখ্যা কয়টি? একটি। তো এখানে আমরা জানতে পারলাম যে বিরোধানুমান আমরা বলতে কাকে বুঝবো। তো এবার সংজ্ঞা আমরা ভালো করে দেখে নিই। বিরোধানুমানের সংজ্ঞা দেখে নাও। সংজ্ঞাটা কি, সংজ্ঞার বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করব। বলছে যে অমাধ্যম অনুমানে, এটা কোন অনুমান? অমাধ্যম অনুমান কেন বললাম? কারণ এখানে আশ্রয়বাক্য একটাই থাকে। বিরোধিতার সম্পর্কের ভিত্তিতে, কিসের সম্পর্কের ভিত্তিতে? বিরোধিতার সম্পর্কের ভিত্তিতে একটি বচনের সত্যতা, একটা বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে কি করছে, তার বিরোধী অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব কী করা হচ্ছে, সম্পর্কে অনুমান করা হয়। যখন সে অমাধ্যম অনুমানে বিরোধিতার সম্পর্কের ভিত্তিতে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্বের ভিত্তিতে, মিথ্যাত্ব থেকে কি করা হচ্ছে, অপর বচনটির সত্যতা মিথ্যাত্বকে অনুমান করা হচ্ছে হয়, তাকে বলা হয় কিন্তু বিরোধানুমান। তার মানে বিরোধিতার সম্বন্ধের ভিত্তিতে আমি কী করছি, অনুমান করছি। একটা বচনের সত্যতা মিথ্যাত্ব থেকে আরেকটা বচনের সত্যতা মিথ্যাকে অনুমান করতে পারছি, তাকে বলা হয় বিরোধানুমান। এই সংজ্ঞাটাকে মাথায় রাখবে। এবং উদাহরণ দেখো, সকল কলেজে ছাত্র হয় উচ্চ মাধ্যমিক পাস, ঠিক তাই কলেজে যারা পড়তে যায় তারা সবাই উচ্চ মাধ্যমিক পাস হয়, সেটা কি, সেটা সত্য। তাহলে যখন আমি বলছি কোনো কলেজে ছাত্র নয় উচ্চ মাধ্যমিক পাস, তাহলে এটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। কারণ কলেজে পড়তে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে। এই গেল। তাহলে এ বচনটি যদি সত্য ধরে নেই, তাহলে অনুমান করা হয় যে এই বচনটি অবশ্যই কী হবে বলো তো, মিথ্যা হবে। তাহলে এই বচনটা যদি সত্য হয়, তাহলে এই বচনটি কী হবে? অবশ্যই মিথ্যা হবে। তাহলে তা হবে বিরোধিতার উপর ভিত্তি করে অনুমান করা। এই যে অনুমানটা হচ্ছে, এটা কিন্তু বিরোধিতার উপর ভিত্তি করে। তাহলে বিরোধিতার উপরে ভিত্তি করে অনুমান, সেটাই হচ্ছে কিন্তু বিরোধানুমান। তাহলে বিরোধিতার সম্পর্কের উপর ভিত্তি করে যখন আমি একটা বচনের সত্যতা বা মিথ্যাত্ব দেখে অপর বচনটা সত্য মিথ্যা বের করছি, তখনই মনে রাখবো সেটা হচ্ছে বিরোধিতার সম্বন্ধের ভিত্তিতে অনুমান, সেটাকে বলা হয় বিরোধানুমান। ক্লিয়ার? বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্যগুলো কী কী দেখো। বৈশিষ্ট্য হচ্ছে যে বিরোধানুমান হলো বিরোধিতার সম্বন্ধের ভিত্তিতে গঠিত একটা অনুমান, ঠিক তাই। কারণ বিরোধিতার সম্বন্ধের ভিত্তিতেই আমরা কিন্তু বিরোধানুমান করছি। এখানে দুটি বচন পরস্পরের বিরোধী হয় এবং অবশ্যই বচন দুটির উদ্দেশ্য বিধেয় কী থাকে, অভিন্ন থাকে। এখানে কিন্তু দুটো বচনে কী থাকে, উদ্দেশ্য বিধেয় কিন্তু কী থাকে, অভিন্ন থাকে। একই বিরোধিতার সম্বন্ধে যেমন হয়, ঠিক তাই বিরোধানুমানকে এক প্রকার অমাধ্যম অনুমান বলা হয়। এই বিরোধানুমানকে কী প্রকার অনুমান বলা হয়? অমাধ্যম অনুমান। কারণ এই অনুমানে দুটি বচন থাকে। কয়টা বচন থাকে? দুইটা বচন থাকে, যাদের একটি আশ্রয়বাক্য আর অন্যটা কি সিদ্ধান্ত। আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে অমাধ্যম অনুমান তাকে বলা যার আশ্রয়বাক্য একটি, সিদ্ধান্ত কয়টি? একটি।
তাহলে বিরোধানুমানে একটি বচনে অর্থাৎ আশ্রয় বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য বচনটির অর্থাৎ সিদ্ধান্তের সত্য মিথ্যাত্ব কি অনুমান করা হয়। এখানে ঠিক তাই, একটা বচনের সত্যতা বা মিথ্যাত্ব দেখে অপর বচনটা সত্য মিথ্যাত্ব কিন্তু আমি বের করছি। বোঝা গেল কথাটা? তাহলে এখানে আমরা বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম যে প্রথমে বিরোধিতার সম্পর্কে ভিত্তিতে করা হচ্ছে, দ্বিতীয় প্রকার এটাকে অমাধ্যম অনুমান বলা হচ্ছে, এবং তৃতীয় প্রকার হচ্ছে একটা বচনের সত্যতা অর্থাৎ আশ্রয় বাক্যের সত্যতা ভিত্তিতে সিদ্ধান্তের সত্য আমরা বের করতে পারছি। ঠিক আছে, গেল। নেক্সট, এবার বিরোধানুমানের প্রকারভেদ, বিরোধানুমানকে কত ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। যদি তোমরা বিরোধিতার প্রকারভেদ মনে রাখো তাহলে বিরোধানুমানের প্রকারভেদ তোমাদের কাছে খুবই সহজ, কারণ বিরোধানুমান যে রয়েছে সেটার প্রকারভেদও কিন্তু ঠিক তত পরিমাণে, কারণ ওই বিরোধিতার সম্বন্ধের উপর ভিত্তি করে করা হয়। তাহলে বিরোধিতা যেহেতু 4 প্রকার, তাহলে বিরোধানুমানও কত প্রকার? 4 প্রকার। দেখো, প্রথম প্রকার হচ্ছে বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, অসম বিরোধানুমান এবং হচ্ছে বিরুদ্ধ বিরোধানুমান। তাহলে 4 প্রকার। কত প্রকার বিরোধানুমান? 4 প্রকার বিরোধানুমান। ঠিক আছে, তাহলে আমরা বিরোধিতা যদি তোমাদের আসে কত প্রকার? 4 প্রকার। বিরোধানুমানও 4 প্রকার। এবার এই 4 প্রকার বিরোধানুমানের কিন্তু আমরা নিয়মগুলোকে জানবো। দেখো, বিভিন্ন প্রকার বিরোধানুমানের নিয়ম, এই নিয়মগুলোকে আমরা জানবো। দুটি পরস্পর বিরোধী বচনের একটি সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য বচনের সত্যতা বা মিথ্যাত্ব নিরূপণ করার জন্য যে নিয়ম ব্যবহৃত হয় তাকে বলা হয় বিরোধিতার নিয়ম। তাহলে যখন বিভিন্ন বিরোধিতা রয়েছে, যতগুলো বিরোধিতা রয়েছে 4 প্রকার বিরোধিতা, সেই বিরোধিতা সম্পর্কে আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে যখন অন্য বচনের সত্য মিথ্যা আমি নির্ণয় করছি বা অনুমান করছি, সে যে নিয়মের মাধ্যমে করছি সেই নিয়মটাকে বলা হয় বিরোধিতার নিয়ম। কাজেই বিরোধানুমানের প্রকৃতি সঠিকভাবে বুঝতে হলে বিভিন্ন প্রকার বিরোধিতার যে সব নিয়ম আছে তা জানা প্রয়োজন। আমাদের এই বিরোধী অনুমানের যে প্রকৃতি সেটাকে ভালোভাবে জানতে গেলে অবশ্যই বিভিন্ন প্রকার বিরোধিতাকে জানতে হবে, বিরোধিতার নিয়মগুলো জানতে হবে। এই নিয়মগুলি না জানলে কোনো একটি বচনের সত্যতা বা মিথ্যাত্বের জ্ঞান থেকে তার বিরোধী বচনে সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা যাবে না। যদি তোমরা এগুলো না জানো তাহলে কিন্তু অবশ্যই মানে কি হবে, বিরোধী বচনের একটা বচনের বিরোধী বচন যে রয়েছে তার সত্য মিথ্যাত্ব কিন্তু জানতে পারবে না। সেজন্য বিভিন্ন প্রকার বিরোধিতার নিয়মগুলো কী কী? দেখো, আমরা যখন বিরোধিতা আলোচনা করি প্রত্যেকটা বিরোধিতার নিচে নিচে একটা করে বলেছিলাম যেটা সত্য মিথ্যার নিয়ম, সেটা প্রত্যেকটা বিরোধিতার ক্ষেত্রে ছিল, তাই না? সেই নিয়মগুলোকে আজকে কিন্তু ব্যাখ্যা করব। তাহলে প্রথম বিরোধিতা কী ছিল? বিপরীত বিরোধিতা। তো বিপরীত বিরোধিতার নিয়মটা কি সেগুলো জেনে নেব একদম উদাহরণ সহ দেখে নেব। দেখো, বিপরীত বিরোধানুমান, বিপরীত বিরোধিতার নিয়ম কি? প্রথমত উদ্দেশ্যবিধ কি থাকবে? এক, তাদের মধ্যে পার্থক্য হিসেবে থাকবে গুণ, তাই না? আর দুটো বচন কী হবে? সামান্য বচন, এটা আমরা জানি। তাহলে একই উদ্দেশ্য বিধ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে কোন বচন? সামান্য বচন। আমরা বিরোধিতার সংজ্ঞা জেনে এসেছি। সামান্য বচনের কিসের পার্থক্য হবে? গুণের দিক যদি পৃথক হয় তাহলে তাদের একটির সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে কি বলা হয়? বিপরীত বিরোধানুমান বলা হয়। কি অনুমান বলা হয়? বিপরীত বিরোধানুমান বলা হচ্ছে। যখন একই উদ্দেশ্য ও বিধ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে শুধুমাত্র কিসের পার্থক্য থাকছে? গুণের পার্থক্য থাকছে, এবং তাদের একটি বচনের সত্যতার ভিত্তিতে যখন আমি অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করছি তখন তার সেটাকে বলা হয় বিপরীত বিরোধানুমান। কি বলা হয়? বিপরীত বিরোধানুমান বলা হয়। নিয়মটা কি ছিল এখানে? নিয়মটা ছিল দুটি বিপরীত বিরোধী বচন একই সঙ্গে সত্য হতে পারে না, কিন্তু কি হতে পারে? একই সঙ্গে মিথ্যা হতে পারে। কি হতে পারে? মিথ্যা। এটা নিয়মটাকে মনে রাখতে হবে যে দুটি বিপরীত বিরোধী বচন একই সঙ্গে সত্য হতে পারবে না, কিন্তু মিথ্যা হতে পারে। সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি কি সামান্য বচনের মধ্যে যখন পার্থক্য হিসেবে থাকবে গুণের পার্থক্য, তখন একটি সত্যতা থেকে তাদের একটি সত্যতা থেকে যখন অন্য বচনটির সত্যতা বা মিথ্যাত্বকে অনুমান করা হয় তাদের মধ্যে যে বিরোধানুমান সেটা হচ্ছে কি বলতো? বিপরীত বিরোধানুমান। তো এখানে দুটো বচন একই সাথে সত্য হতে পারে না, কিন্তু মিথ্যা হতে পারে। বলছে একটি বচন সত্য হলে অপর বচনটা কী হবে? মিথ্যা হবে। আমার দুটো একই সাথে সত্য হতে পারবে না। আর একটা বচন যদি মিথ্যা হয় তাহলে অপরটা হবে অনিশ্চিত। এবার অনিশ্চিত কথার মানে হচ্ছে সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। তার মানে কি, যদি একই সাথে এ বচনে মিথ্যা হলো, এবার এটা যদি সত্য হয় তাহলে কি দুটো বচন একই সাথে সত্য হলো? আলটিমেটলি এটা কি হচ্ছে না। তবে একই সাথে দুটো মিথ্যা হলো তাহলে কি হলো? এই নিয়মটা লাগু হলো না যে একই সঙ্গে মিথ্যা হতে পারে। তো ওই যে বলেছে একই সাথে কখনোই সত্য হতে পারবে না, কিন্তু একই সাথে মিথ্যা হতে পারে। কারণ কি, অনিশ্চিত কথার মানে সত্য হতে পারে যেমন, আবার মিথ্যা হতে পারে। তুমি সত্য মিথ্যা দুইটাই হতে পারে। তো সেখানে কিন্তু এইটা নিয়ম ভালো করে মাথায় রাখবে যে একটি বচন সত্য হলে অপরটা মিথ্যা হবে, কিন্তু একটা বচন মিথ্যা হলে অপরটা কী হবে? অনিশ্চিত হবে। মানে সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। দেখে নিই উদাহরণ হিসেবে, উদাহরণটা দেখে নিই কী বলেছে। দেখো, বলেছে যে সকল মানুষ হয় মরণশীল জীব, এটা সত্য। এটা যদি সত্য হয় তাহলে এই বচন কোনো মানুষ নয় মরণশীল জীব, এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক তাই, কারণ সব মানুষ যদি মরণশীল, এটা যদি সত্য হয় যে পৃথিবীতে যত মানুষের সবাই মরে যাবে, তাহলে কিন্তু এটা কখনোই সত্য হবে না, এটা মিথ্যা হয়ে যাবে, তাই না? আবার বলছে এই বচন কোনো মানুষ নয় পূর্ণ, এটা যদি সত্য হয়, এই যে পৃথিবীতে যত মানুষের সবাই যদি অপূর্ণ মানে পূর্ণ নয়, তাহলে কি সকল মানুষের পূর্ণ, এটা কি মিথ্যা? ঠিক তাই, তাহলে বলছে একটা বচন সত্য হলে একটা কিছু মিথ্যা হবে। দেখো, একটা করে বচন সত্য হয়েছে, এটা মিথ্যা হয়ে গেছে।
কারণ আমরা বিপরীত বিরোধিতা জানি যে শুধুমাত্র যে এ থেকে ই হবে সবসময়, ই থেকেও এ হয়। দেখো প্রথমে এ থেকে ই করেছি, তবে ই থেকে এ করলাম। এবার যদি মিথ্যা হয় তাহলে দেখো সকল মানুষ হয় সুখী ব্যক্তি, এটা মিথ্যা। সকল মানুষ কখনোই সুখী হয় না। এটা যদি মিথ্যা হয় তাহলে অপর বচনটা কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, এটা অনিশ্চিত। কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, কারণ কি এই পৃথিবীতে যত মানুষ আছে আমি বলতে পারছি না সবাই সুখী নয়, তার মধ্যে ব্যতিক্রম কেউ না কেউ তো থাকতেই পারে, তাই না? তারপরে ওইটা মিথ্যা হলো। এখানে যদি কোনো মানুষ সুখী বেরিয়ে যায় তাহলে সেটা সত্য হয়ে যাবে, তাহলে একটা মিথ্যা হচ্ছে একটা সত্য হচ্ছে। আবার এটা যদি সত্যি সত্য হয় তাহলে কি তাও একই সাথে সত্য হতে পারছে না। বা এটা দেখো কোনো মানুষ নয় সৎ, এটা মিথ্যা। কোনো মানুষ নয় সৎ, ভুল কথা, কারণ কি কোনো কোনো মানুষ থাকতে পারে যে সৎ। তাহলে কি হচ্ছে সকল মানুষ হয় সৎ, এটা কি হচ্ছে অনিশ্চিত, এটা সত্য হতে পারে আবার কি হতে পারে মিথ্যা হতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিদ্ধান্তে আমি এখানে সিদ্ধান্ত করে বলতে পারছি যে এ বচনটা যখন সত্য হচ্ছে, একটা বচন যখন সত্য হচ্ছে তখন অপর বচনটা কী হচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে। আবার ই বচনের ক্ষেত্রে দেখো ই বচনটা যখন সত্য হচ্ছে তখন এ বচনটা কী হচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে একটা বচন সত্য হলে একটা মিথ্যা, একটা বচন সত্য হলে একটা মিথ্যা। আর যখন একটা বচন মিথ্যা হচ্ছে, যখন এ বচনটা মিথ্যা হচ্ছে তখন এই বচনটা কী হচ্ছে অনিশ্চিত হয়ে যাচ্ছে, সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। আবার ই বচন যখন মিথ্যা হচ্ছে তখন এ বচনটা কী হচ্ছে অনিশ্চিত, সত্য হতে পারে আবার কী হতে পারে মিথ্যাও হতে পারে। তো এই গেল, এটা গেল কিন্তু বিপরীত বিরোধিতার নিয়ম। এই নিয়মটা মনে রাখবে যে বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে একটি বচন সত্য হলে অপর বচনটা মিথ্যা হয়, আর অপর বচনটা মিথ্যা হলে একটি বচন কী হয়েছে অনিশ্চিত হয়ে যায়, সত্য হতে পারে আবার কী হতে পারে মিথ্যা হতে পারে। অধীন বিপরীত বিরোধিতার নিয়ম দেখো, অধীন বিপরীত বিরোধিতার নিয়মটা খুব সুন্দরভাবে আমরা জেনে রাখবো। একই রকম সংজ্ঞা একই, তোমরা যখন এই সংজ্ঞাগুলোকে খুব সুন্দর করে পড়বে তখন বুঝতে পারবে যে সংজ্ঞাটা কী জিনিস। একটা সংজ্ঞা পড়লে সব হয়ে যায়। ঠিক তাই অধীন বিপরীত বিরোধিতা যেমন সংজ্ঞা ছিল একই, ওখানে কী ছিল দুটো বিশেষ বচনের মধ্যে ছিল। দেখো এখানেও দুটো কিছু একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট, দুটি কিসের মধ্যে বিশেষ বচনের মধ্যে, দুটি কোন বচনের মধ্যে বিশেষ বচনের মধ্যে। কিসের পার্থক্য, গুণের যদি পার্থক্য থাকে তাহলে তাদের একটির সত্যতা বা মিথ্যাত্ব থেকে যখন অন্য বচনটি সত্য মিথ্যা অনুমান করা হয় তাকে বলা হয় কিন্তু অধীন বিপরীত বিরোধিতা অনুমান। পারা যাবে না, একদম সহজ। একটা সংজ্ঞা পড়ো, উদাহরণ। নিয়মটা কি তোমাদের প্রশ্ন আসবে যে প্রত্যেকটা বিরোধিতার নিয়ম উদাহরণ সব ব্যাখ্যা করো। তাহলে এর নিয়মটা কী ছিল, ঠিক উল্টো ছিল। দুটো বচন একই সাথে মিথ্যা হতে পারবে না, কিন্তু একই সাথে কী হতে পারবে সত্য হতে পারে। কী হতে পারে একই সাথে সত্য হতে পারে, অর্থাৎ কী হবে একটি বচন যদি সত্য হয় অপর বচনটা অবশ্যই অনিশ্চিত হবে। ঠিক আছে, একটি বচন সত্য হলে অপরটা কী হবে অনিশ্চিত হবে, আর একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি কী হবে সত্য। মানে বলেছে একই সাথে কখনোই একটি বচন মিথ্যা হতে পারবে কিন্তু সত্য হতে পারে। এই যে অনিশ্চিত কথাটা আবার বলি, অনিশ্চিত মানে কি সত্য হতে পারে আবার কী হতে পারে মিথ্যা হতে পারে। তাহলে সত্য যদি হচ্ছে তার মানে যদি এখানে সত্য বেরিয়ে যায় তাহলে দুটো একই সাথে সত্য হতে পারছে না, কিন্তু একই সাথে কখনো মিথ্যা হবে না। দেখো এটা সত্য আছে, এটা যদি মিথ্যা আসে তাহলে একই সাথে সত্য মিথ্যা, আর একটা যদি মিথ্যা হয় একটা কী হয়ে যাবে সত্য হয়ে যাবে। তাহলে অধীন বিপরীত বিরোধিতার যে নিয়ম সেখানে কিন্তু দুটো বচন একই সাথে কখনোই মিথ্যা হতে পারবে না, কিন্তু সত্য হতে পারে বলেছে, হবেই বলেনি। কিন্তু নিয়মটা ভালো করে বোঝার চেষ্টা করছে, উভয়ই একই সঙ্গে সত্য হতে পারে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। চলো নিয়মটাকে আরো ভেঙে দেখি। তাহলে একটি বচন সত্য হলে অন্য বচনটি হবে অনিশ্চিত, আর একটি বচন মিথ্যা হলে অপর বচনটি হবে মিথ্যা। তাহলে দেখো কি বলেছে, বলেছে কোনো কোনো মানুষ হয় দ্বিপদ প্রাণী, এটা এটা সত্য। তাহলে কোনো কোনো মানুষ নয় দ্বিপদ প্রাণী, এটা কি হচ্ছে অনিশ্চিত, সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। বোঝা গেল কথা। আবার তাহলে একটা বচন সত্য হলে আরেকটা বচন কী হচ্ছে আমার অনিশ্চিত হচ্ছে, একটা বচন সত্য হলে অপরটা হবে অনিশ্চিত। এবার উল্টো করে যদি আমি দেখি ঠিক তাই, ও বচনটাকে আগে আমি সত্য করলাম, আই বচনটা অনিশ্চিত হবে, এরকমই। আবার যখন বলছি যে আই বচন কোনো কোনো ফুল হয় সাদা, একটা মিথ্যা ধরলাম, একটা মিথ্যা যদি হয় তাহলে একটা সত্য হবে। কেমন করে, কোনো কোনো ফুল হয় সাদা, কোনো কোনো ফুল হয় কি সাদা, তাহলে কোনো কোনো ফুল এটা নয় হবে, কোনো কোনো ফুল হয় সাদা এটা মিথ্যা, তাহলে কোনো কোনো ফুল নয় সাদা এটা কি সত্য, কোনো কোনো ফুল নয় কি সাদা। তাহলে বাস্তবের দিক থেকে যখন দেখব কোনো কোনো ফুল হয় সাদা, ঠিক এটা মিথ্যা, কোনো কোনো ফুল হয় সাদা এটা মিথ্যা যদি হয় তাহলে কোনো কোনো ফুল নয় সাদা এটা কি সত্য। তাহলে এখানে যে ক্ষেত্রটা দাঁড়াচ্ছে, যখন আমি একটি বচনকে সত্য ধরছি অপর বচনটা কী হচ্ছে অনিশ্চিত হয়ে যাচ্ছে, আর যখন একটা বচনকে আবার সত্য ধরছি অন্য বচনটা কী হচ্ছে অনিশ্চিত। কারণ এখানে দেখো আমাদের যে বিরোধিতা থাকে কিসে কিসে থাকে, আই থেকে ও থাকে, তো ও থেকেও আই হয় না, তাহলে প্রথমে আই থেকে ও করেছি, এই যে আই ও, তারপরে দেখো ও আই করেছি, এই জন্য দুটা করে হচ্ছে একটাতেই। ঠিক আছে, আবার যখন আমি আই বচনটাকে মিথ্যা ধরছি, আই বচন মিথ্যা, তাহলে ও বচনটা কী হয়ে যাবে সত্য, একটা বচন মিথ্যা হলে একটা সত্য হচ্ছে। আবার ও থেকে ধরবে এবার ও বচন মিথ্যা, তাহলে আই বচন কী হয়ে যাবে সত্য। এই যে সত্য মিথ্যার যে ক্ষেত্রগুলো এটা মনে রাখতে হবে যে অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একই সাথে মিথ্যা হতে পারে না, কিন্তু একই সাথে সত্য হতে পারে। যেমন একই সাথে সত্য অধীন বিপরীতে কার কার মধ্যে, আই আর ও বচনের মধ্যে যখন বলছি কোনো কোনো মানুষ হয় সৎ এবং কোনো কোনো মানুষ নয় সৎ, তাহলে কি দুটোই সত্য না? কোনো কোনো এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কোনো মানুষ সৎ আছে, কোনো কোনো মানুষ কি অসৎ।
এবারে দেখো অসমবিরোধিতার নিয়ম। কোন বিরোধিতা? অসমবিরোধিতা। এটা ভালো করে মনে রাখতে হবে। অসমবিরোধিতার ক্ষেত্রে অসমবিরোধিতার সংজ্ঞা পড়ো আগে। সংজ্ঞাটা কী ছিল? একই উদ্দেশ্য ও একই বিধেয়, তার সাথে কি গুণটাও একই থাকে। অসমবিরোধিতা আমরা জানি, অসমবিরোধিতা যে ছক সেটা হচ্ছে এই যে আমাদের সাইডের দিকে এগুলো, তাই না? এই দিকটা এ আর আই, ই আর ও বচনের মধ্যে, তাই না? তাহলে যখন এটা দেখছি এদের মধ্যে কি উদ্দেশ্য বিধেয় তো এক আছে, তার সাথে গুণটাও এক থাকে। পার্থক্য কিসের থাকে? শুধু পরিমাণের পার্থক্য হয়। তাহলে তাদের একটির সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্যটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে বলা হয় অসমবিরোধী অনুমান। তাদের মধ্যে যখন একটি সত্যতা, সংজ্ঞা একই, সংজ্ঞাগুলো বারবার বলার কোনো মানেই আমি খুঁজছি না, তোমরা একই সংজ্ঞা পড়ছো, বারবার তোমাদের হয়ে যায়। তাহলে এখানে কি হয়? এখানে দুটো নিয়ম আছে। অসমবিরোধিতার ক্ষেত্রে কয়টা নিয়ম আছে বলো তো? দুটো নিয়ম। একটা হচ্ছে সামান্য বচনে, কারণ আমরা জানি অসমবিরোধিতা এই যে সামান্য আর বিশেষ বচনের মধ্যে, তাহলে সামান্য বচন প্রথমে সামান্য থেকে বিশেষ দেখবো নিয়ম, বিশেষ থেকে তারপরে সামান্য, দুটো নিয়ম। তাহলে সামান্য বচনটা এক্ষেত্রে যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটা হয় সত্য, আর সামান্য বচন যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটি হয়ে যায় অনিশ্চিত, মানে সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। তাহলে উদাহরণ দেখো, তাহলে সামান্য বচন কি? এ বচনটা সত্য, তাহলে আই বচন কী হয়ে যাবে? সত্য। কারণ কি? এ বচনের ভিতরে এই আই বচন ঢুকে থাকে। তারপরে ই বচন যদি সত্য হয়, সামান্য বচন সত্য হয়, তাহলে ও বচন কী হবে? সত্য হবে। আর সামান্য বচন যদি মিথ্যা হয়, এ বচন দেখো মিথ্যা, সামান্য বচন মিথ্যা হলো, আই বচনে কী হয়ে যাবে? অনিশ্চিত হবে। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আবার ই বচন যদি মিথ্যা হয়, মানে সামান্য বচন মিথ্যা, ও বচন অনিশ্চিত হবে। কারণ কি? সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। এবারে উদাহরণে দেখো, সকল কবি হয় সাহিত্যিক, এই বচনটা কি? সত্য, এটা সামান্য বচন সত্য। তাহলে বিশেষ বচনটা কী হবে? সত্য হবে। কোনো কোনো কবি হয় কি? সাহিত্যিক, এটাও সত্য। কেন? কারণটা হচ্ছে এই সকল কবির মধ্যেই এই কোনো কোনো কবিটা আগে থেকেই ঢুকে আছে, তাহলে এটাও হয়ে গেল কি বলতো? সত্য। তো পরে দেখো, এবার যখন মিথ্যা হবে, সকল কবি হয় সাহিত্যিক, এটা যদি মিথ্যা হয়, তাহলে কোনো কোনো কবি হয় সাহিত্যিক, এটা কি? অনিশ্চিত হবে। এটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, কারণ কি এই কোনো কোনোটা ওখানে ঢুকে আছে, কারণ এ বচনটির মধ্যে আই বচন নিহিত আছে, কারণ এ বচনের মধ্যেই আই বচনটা আগে থেকেই ঢুকে আছে, কারণ সবার মধ্যেই তো ওই কোনো কোনোটা ঢুকে আছে, তাই না? গেল। নেক্সট দেখি। আচ্ছা, আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। অসমবিরোধিতার আমরা একটা নিয়ম এই ভিডিওতে করছি, পরের ভিডিওতে অসমবিরোধিতার দ্বিতীয় নিয়মটি করব, ঠিক আছে? তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। এর পরের দিনের ভিডিওতে আশা করি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ঠিক আছে? অসমবিরোধিতার নিয়ম আর বিরুদ্ধ বিরোধিতার নিয়ম করলে কিন্তু আমাদের শেষ। আর একটা ছক আছে, যে ছকটা জানলেই তোমরা গোটা বিরোধিতার এই যে নিয়মগুলোকে মনে রাখতে পারবে, যে সত্য মিথ্যার যে ছকটা, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের। আমাদের অফলাইনে অনেক স্টুডেন্ট, আমরা তারপরে ইউটিউব চ্যানেলটাকে যথাযথভাবে চালানোর চেষ্টা করছি। তোমাদের সহযোগিতা অবশ্যই আমাদের দরকার। নতুনভাবে নতুন চ্যানেল আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা, ডেসক্রিপশানে গিয়ে আমাদের গ্রুপের লিঙ্ক আছে, সেখানে অফলাইন গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। সেখানে সমস্ত ভিডিওর লিঙ্ক আগে থেকে দিয়ে দেওয়া হয়, তো সেখানে তোমরা দেখতে পারবে। তার সাথে কোনো এডুকেশনাল কোনো ইনফরমেশান স্কুল কলেজের, সেটা তোমরা সেখানে পেয়ে যাবে। তো ডেসক্রিপশানে দেওয়া গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে যাও আর আমাদের সঙ্গে যুক্ত থাকো, এবং ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না। কেমন লাগলো ক্লাসটা, কতটা বুঝতে পারলে কি না, সেগুলো জানাবে। ফিডব্যাকটা আমাদের খুব জরুরি, তাহলে আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো। তাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।